বাগান থেকে এই যে টাটকা চাল কুমড়ো কেটে নিয়ে আসলাম। এটা আজকে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো অল্প মশলায়। তাহলে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার আমি চাল কুমড়োটা বটি দিয়ে কেটে নেবো। আর দেখো একদম পুরো কচি চাল কুমড়ো। এই যে কত সুন্দর কচি চাল কুমড়ো। এই চাল কুমড়োটা দিয়ে একটা সুন্দর রেসিপি হয়। চাল কুমড়ো অনেকে খায় না, কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। চাল কুমড়ো পেকে যায় যারা খায় না। কুমড়োগুলো এইভাবে আমি কেটে দিয়ে নিয়েছি এরকম। এবার নিয়ে নিয়ে নেবো আলু। 2 থেকে 3টে আমি আলু কেটে নেবো ঠিক একই রকম ভাবে। চাল কুমড়ো আমি এইভাবে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে ধুয়ে নেব খুব ভালো করে। কড়াইটা একটু ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা চাল কুমড়ো আর আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দেবো লবণ। কাঁচা লঙ্কা আর দেবো অল্প একটু পানি। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেবো বেশ কিছু সময় ধরে। এবার আমি ঢাকনা বন্ধ করে ছিল দেখে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু আর চাল কুমড়ো। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি কড়াইটা পরিষ্কার করে নেব। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে, তেজপাতা একটা চিড়ে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি চাল কুমড়োটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে একটু চাল কুমড়োটা ঘাটা ঘাটা হয়ে গেলে খেতেও খুবই ভালো লাগবে গরম ভাতে। একদম নিরামিষ চাল কুমড়ো। যে ভেজে রাখা গোটা জিরে তার পেস্টটা দিয়ে দিচ্ছি গুঁড়ো। এবার আমি চাল কুমড়োটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি।